আমি যদি আশুগঞ্জের সরাইলের এমপি হতে পারি, এই এলাকায় কোন চাঁদাবাজি ধান্দাবাজি চলবে না, বালুর ব্যবসা অবৈধ ব্যবসা চলবে না, মাদক ব্যবসা ইয়াবা ব্যবসা বাবা ব্যবসা চাচা ব্যবসা চলবে না। আমার এলাকায় কোন মামলা বাণিজ্য আমি বেঁচে থাকতে হইতে দেব। আমাদের দীর্ঘ 17 বছর আমরা কোনো ভোট দিতে পারি নাই। আজকে এতগুলো বছর পর আমাদের একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যে যেই দলে হন, মতে হন, যে যেই বিশ্বাসে হন, আপনারা দয়া করে আগামী 12ই ফেব্রুয়ারি সকাল সকাল সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের পছন্দের মার্কায় ভোট দেবেন। কাছে আমার অনুরোধ থাকবে, আগামী 12 তারিখ আপনারা সকাল থেকে ইনশাআল্লাহ হাঁস মার্কায় ভোট দেবেন এবং ফলাফল যোগ করে প্রতি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার যিনি থাকবেন, সরকারি কর্মকর্তা যিনি থাকবেন, উনি কেন্দ্রের ফলাফল ঘোষণা না করা পর্যন্ত আপনারা কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না। আমাদের সরাইল আশুগঞ্জ উন্নত এলাকা, কিন্তু যথাযথ অভিভাবকের অভাবে আমরা এটাকে কাজে লাগাইতে পারি না। আমাদের আশুগঞ্জে গ্যাস আছে, বিদ্যুৎ আছে, সার আছে, সার কারখানা আছে, বন্দর আছে, তারপরে কেন আশুগঞ্জের এই রকম বেহাল অবস্থা? প্রতিদিন আশুগঞ্জে কোটি কোটি টাকার লেনদেন হয়, ঠিক না? তাহলে আশুগঞ্জ কেন অবহেলিত থাকে? কেন আমরা বারবার সরাইল আশুগঞ্জে এমন মানুষকে এমপি নমিনেশন দেই যারা সদরের দিকে তাকায় থাকবে? সরাইল আশুগঞ্জের মানুষের এমপি হবে শক্তিশালী এমপি। আশুগঞ্জ বন্দরকে উন্নত আধুনিক করার জন্য যা যা করা দরকার ইনশাআল্লাহ আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে আমরা তাই করব ইনশাআল্লাহ।